কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি। দেখুন আমি এখানে কড়াইয়ের মধ্যে রেসিপিটা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে অবশ্যই। ভিডিওটা একটু অনুরোধ করতেছি আপনাদের মাঝে আমার ভিডিওটা দয়া করে ফুল ওয়াচ করে দিবেন। ভালো না রাখলে একটু চালিয়ে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। এগুলো হচ্ছে দেশি পেঁয়াজ, সেই জন্য এগুলো কাটাও যায় না, অনেক আঁকা বাঁকা, অনেক কষ্ট হয় আমার কাছে কাটতে। আমার কাছে ইন্ডিয়ান পেঁয়াজটা ভালো লাগে। দেখুন এখানে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আলু কিউব করে কেটে নিয়ে আলুগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। এগুলা আমি নিজে নিজে ক্যামেরা ধরছি, সেই জন্য একটু নাড়াতে অসুবিধা হচ্ছে। দেখুন আমি আলুগুলাকে একদম ভেজে নিব, কিচ্ছু দিই নাই, শুধু আলুগুলাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। ভেজে নিচ্ছি 10 মিনিট মতো আমি এগুলাকে ভেজে নিয়েছি। দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি। আলু ফ্রাই করে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা দ্বিগুণ আসে। এই জন্য আমি যখন সময় থাকে হাতে তখন আলুটাকে ভেজে রান্না করি। এভাবে মাংস তো ভেজে দিই যখন বেশি সময় থাকে, ফ্রি থাকি। আর যখন ব্যস্ত থাকি তখন তো এমনি রান্না করে ফেলি। দেখুন আমি হলুদ মরিচ মশলা দিই নাই, এটা একদম তরতাজা মাছ, সেই জন্য এখানে আমি কোনো মশলা ইউজ করি নাই। শুধু পেঁয়াজ আর একটু রসুন দিছি, এক কুশ রসুন দিচ্ছি এখানে। দেখুন এগুলোকে আমি পানি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। পেঁয়াজ টিয়াজ ভেজে সব একসাথে ভেজে একটু পানি দিয়ে দিছি। পানিগুলো দেখুন আলুতে সিদ্ধ হয়ে গেছে। আলু আর মাছ একসাথে দিই নাই, কারণ মাছটা হচ্ছে নরম, আলুটা হচ্ছে একটু শক্ত। এই জন্য আমি আগে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, পরে মাছগুলো ঢেলে দিলাম। নতুন আলু, এগুলো নতুন আলু দিয়ে যেটাই রান্না করে এখন শীতকালে ধনেপাতা দিয়ে অনেক মজা হয়। এই মাছগুলো আমি মরিচ হলুদ মেখে রেখেছিলাম, আপনারা দেখছেন ভিডিওর শুরুতে। এগুলো আমি দিয়ে দিলাম এখানে। এবার কষাতে দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, ছোট ছোট মাছ। অনেক মজা হয়েছে। আমি খাওয়ার পর আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি, ভিডিওগুলো দিচ্ছি। দুপুরবেলা খাইছি, অনেক মজা লাগছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পরে পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলো আমি গোটাই দিছি, কারণ এগুলো আমি খাই, ভাতের সাথে কেউ খাবে না। টমেটোগুলো দিয়ে দিলাম, কিউব করে কেটে টমেটোগুলো পরেই দিলাম, যেন একটু গোটা থাকে, ভাতের সাথে মেখে খেতে ভালো লাগে। সেই জন্য একটু গোটা থাকার জন্য আমি পরেই দিলাম টমেটোগুলো। আপনারা এইভাবে ট্রাই করবেন, অনেক মজা খেতে, অনেক মজা। যা নতুন আলু দিয়ে মাছ, যে কোনো মাছ নতুন আলু দিয়ে অনেক মজা হয়। আমার তরতাজা মাছ এটা আনছে, সেজন্য আজকে মনে করছি আলু দিয়ে রান্না করে আপনাদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে রান্না করতেছি। তার ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। দেখুন আমার তরকারিটা হয়ে গেছে। এখানে একটা টিপস দিচ্ছে আপনাদেরকে, দেখুন মোটামুটি একদম ব্লক দিচ্ছে যে ভুত করতেছে, ঘাড়ো যখন ভুত করে তখন মনে করবেন তরকারি হয়ে গেছে আপনার। যখন পাতলা ভুত করে তখন এর তরকারিটা হয় না। এখন যখন ঘন এরকম ব্লক আসবে তখন মনে করবেন তরকারি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।